জাতিগতা আঞ্চলিক দিনী তালিম বোর্ডের সৌজন্যে আজকে আয়োজিত দিনী মেহফিলের স্বনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আছেন আজকের জলসায়ের মুখ্য মেহমান হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাইদি সাহেব মাদ্দাতুল আলী এবং আগে পবিত্র কোরআন হতে সুন্দরভাবে তিলাওয়াত করে আমাদের অন্তরকে ঠান্ডা করেছেন আমার ওস্তাদ, উত্তর পূর্ব ভারতে সেরা কারি হযরত মুহতারাম রিয়াজউদ্দিন সাহেব মাদ্দাতুল আলী। এর আগে কথা বলে দিয়েছেন হযরত মাওলানা আজাহারুল ইসলাম মদনী সাহেব মাদ্দাতুল আলী। এর আগেও কথা বলে দিয়েছেন হযরত মাওলানা ইখলাসউদ্দিন সাহেব মাদ্দাতুল আলী। আরো অন্যান্য আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবৃন্দ, সরকার ওলামায়ে কেরাম, হুফাজায়ে কেরাম, কুবরায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, মুবাল্লিগিন হযরত, মুরব্বিয়ানে ইলম ও জাতির মেরুদণ্ড, যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে বসে কথা শুনতেছেন মা ভগ্নীগণ, আল্লাহ পাক আমাদের বলা, শোনা, আসা, বসা এবং দুই দিন ধরে চলা এই প্রোগ্রামগুলোকে আমাদের হিদায়াতের, মাগফিরাতের, নাজাতের জরিয়া হিসেবে ইন্তেখা কবুল করুন। সব কিছু করে যদি নাজাত পাওয়া যায়, হিদায়াত পেয়ে যাওয়া হয়, তবে তামাম জীবনের অক্লান্ত তামাম ত্যাগ, কোরবানি, কষ্ট বহুত সস্তা সহায়। আখিরাতের জিন্দেগি দোস্ত বুজুর্গ আসল জিন্দেগি, দুনিয়ার এই জিন্দেগি বড় ক্ষণস্থায়ী। অল্প সময়ের জন্য আমরা এসেছি, এই দুনিয়া হতে চিরকালের জন্য এমনভাবে চলে যাব সবাই, আর ফিরে দুনিয়াতে আসা হবে না। এমন একটা দিন আসবে, এই দুনিয়া এবং দুনিয়ার যাহা কিছু আছে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, মাত্র থাকবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মাত্র আল্লাহই বাকি থাকবেন। এই পর্যন্তই শেষ নয়, আবার একদিন আসবে, সবাইকে উঠানো হবে। সেই দিন আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করায় দিয়েছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। জানো সেটা কোন দিন সামনে আছে, কোন দিনের তৈরির জন্য এখানে তোমরা এসেছ? ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সেটা কোন দিন? সেটা হবে ইয়াউমুল হিসাব, ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুত তাওয়াজুন, ইয়াউমুল জাযা, লা যুলমাল ইয়াউম। সেটা এমন একদিন হবে, ওজনের পাল্লাতে নেকি বদিকে এমন ভাবে মাপা হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা বরাবর ভালো মন্দ এটাকে সুন্দর করে দেখানো হবে, ওজন করা হবে। ভালোর বদলা ভালাই দিয়ে জান্নাত দিয়ে দেওয়া হবে, মন্দের বদলা তার শাস্তি জাহান্নাম দিয়ে ভয়ানক আযাব দিয়ে দেওয়া হবে। সেটা সেই দিন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, ইয়াউমুত তাগাবুন। সেই দিন লা যুলমাল ইয়াউম, কারো উপর আল্লাহ পাকের পক্ষ থেকে জুলুম করা
হবে না, ইনসাফের দিন। সেই দিন আল্লাহ পাক পুরুষ মহিলা ইনসান জিন্নাত সবারই জন্য ইনসাফের হিসাব নেবেন। সেই হিসাবের দিনের তৈয়ারির জন্য দোস্ত বুজুর্গ আমরা সবাই দুনিয়াতে এসেছি। সেই দিনের হিসাবের তৈয়ারি যারা করার জন্য লেগে গিয়েছে তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সেই দিনের তৈয়ারি যারা করতে পারে নাই তারা দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। সেই দিনের তৈয়ারি কি করে হবে? সেই দিনের তৈয়ারি হবে ঈমান এবং নেক আমল দিয়ে। সেই দিনের তৈয়ারি হবে খালিস শুদ্ধ একটা ঈমান থাকতে হবে, আর নিজের কাছে ইখলাসওয়ালা আমল থাকতে হবে, শুদ্ধ আমল থাকতে হবে। ঈমান এবং নেক আমল, তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর, এই চার বস্তু কামিয়াবির রাস, কামিয়াবির ভেদ, কামিয়াবির গোপন তথ্য আল্লাহ পাক এক সূরাতে বর্ণনা করে দিয়েছেন। পুরা কোরআনে একটা সূরা আছে যেটা পড়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সূরা যদি পড়ে কেউ বুঝে নেয় আর এর উপর আমল শুরু করে দেয় তবে এই সূরাই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেটা কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একটা হলো নাজাতের জন্য, কামিয়াবির জন্য, ইল্লাল্লাযীনা আমানু, খুসরান হতে, নুকসান হতে, ধ্বংস হতে, ক্ষতি হতে বাঁচার জন্য প্রথম বস্তু যেটা সেটা হলো ঈমান, সেটা হলো শুদ্ধ ঈমান। ওয়া আমিলুস সালিহাত, আর একটা হলো নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়া। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর এই তিন বস্তুর উপর আজীবন জমে থাকা, ঈমানের উপর মওত পর্যন্ত জমে থাকা, নেক আমলের উপর মওত পর্যন্ত জমে থাকা, আর হকের দাওয়াতের উপর মওত পর্যন্ত জমে থাকা। এই ঈমান, নেক আমল, হকের দাওয়াত দিতে গিয়ে যাহা কিছু কষ্ট স্বীকার করতে হয়, ধৈর্য সহকারে সেই কষ্ট স্বীকার করে ঈমান, নেক আমল আর হকের দাওয়াতের উপর টিকে থাকা, এই চারটা গুণ ঈমান, নেক আমল আর হকের দাওয়াত এবং সবর। এই চার বস্তু যদি জীবনে যেই পুরুষ মহিলা, যেই জিন্নাত ইনসানের জীবনে আসবে তারা কামিয়াব হবে, তারা নুকসান হতে বাঁচবে, তারা ধ্বংস হতে বাঁচবে। তো ধ্বংসের উপায় কি? এই চারটা সিফত নিজের জিন্দেগিতে আনতে হবে। একটা হলো ঈমান। ঈমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। খালিস অন্তরে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে জান্নাতে যাবে, একদিন না একদিন যাবে। চেষ্টা এটা করতে হবে প্রথম চান্সে যারা জান্নাতে যাবে তাদের দলভুক্ত হওয়ার জন্য আমার আপনার চেষ্টা করতে হবে। প্রথম চান্সে যারা জান্নাতে যাবে হিসাব শুরু হওয়ার আগে কয়েকটা দলকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, যে যাও হিসাব শুরু হওয়ার আগে তোমরা জান্নাতে চলে যাও। এর ভিতরে একটা দল যারা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে অফিসে আদালতে রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে সব জায়গাতে 24 ঘন্টার জিন্দেগিতে সদা সর্বদা আল্লাহর তারিফ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে। যারা আল্লাহর প্রশংসাকারী বান্দাগণকে ডেকে নিয়ে আল্লাহ পাক সেই দিন বলবেন তোমরা আমার প্রশংসাকারী বান্দা বান্দি, যাও হিসাব শুরু হওয়ার আগে তোমরা